দুষ্টু কথা। হ্যাঁ যাও যাও, যা যা বলতে নেই। আচ্ছা বাবা কিচ্ছু হয়নি, বাবা কিচ্ছু হয়নি। চলে তো এসেছে স্মার্ট বাজার, একটা অনেক বড় চ্যালেঞ্জ। 1000 টাকার মধ্যে আমার সাংসারিক জিনিসপত্রগুলো কিনতে হবে। ও হিসাব করছে ছোট তেল নেবে। ছোট কই? এই যে ছোট, এটা নিয়ে নাও। মাম্মা দাঁড়াও, আমাকে না মাথা ঠান্ডা করে বাজারটা করতে দাও। বিস্কিটটা নিতে আসলাম বাট আটকে গেলাম। যদি আমি হিসেবে না পারি, যেটাই বলছি সেটাই বলছে আছে নিতে এসেছি। তুমি এটাই বলতে যাচ্ছ, যখন তুমি বাজেট থাকে না তখন আমি সবকিছু এক্সট্রা নিয়ে নিই। মুগ ডাল, মুসুর ডাল, মুগ ডাল মুসুর ডাল না নিয়ে ভাবছি একটা মিক্স ডাল নিয়ে নিই, সেটাই ভালো হবে। গুড জব। একটা কাজ করবে, শোনো, মুগটা এই মিক্স ডালটা নিয়ে নাও। হ্যাঁ, তুমি বাড়ি গিয়ে একটা একটা করে বেছে নেবে। না না, আমি প্রতিদিন মিক্স ডালই খাওয়াবো। তুমি একা খাচ্ছ, রেখে একটু দাও। বলো খেয়েছে তো? খেয়েছে? বলো ও সকালে ঘুম থেকে উঠে আগে খাইয়ে দিয়েছি। আমি ঘুমোতে খাই দিয়েছি। তাই? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। বলছে তো খেয়েছি। তুমি আর খেতে চাও না, ইনো দিদি খাইয়েছে। তো পেট ভরে গেছে বলছে। আর খাবো না। আর খাবে না বলছে? তুমি কতটা খেতে দিয়েছো? একটু। তো পেট ভরে গেছে বলছে তো। হ্যাঁ, পেট ভরে গেছে। পেট ভরে গেছে তো? আর খাবো না। বল আর একটু খাও। না একটু খাও। না না না, খাবে না খাবে না, মাও খাবে না খাবে না। ব্যাস আর না। ওখানে কি এটা কোথায় বসিয়েছো রে? কি করে বসিয়েছে ওটাকে? এটা টুল। এটা টুল। ওকে টুলে বসিয়েছে, দেখ এই যে। ই বাবা, কি করে বসিয়েছে? ওই যে টুলে বসেছে ও। আমি চলে এসেছিলাম এর জন্য। ওরে বাবা, টুলে বসেছে। এইগুলো হচ্ছে ইনোর সংসার। চলে গেছিলাম। তাই? আমি রং খেলাম। ঘন্টু, আমি ঘন্টুরি। আমি যাই। হে কি বলে? আয় আমাকে ছাড়, দুষ্টু কথা। আমাকে মারবে, যাই তুমি যা। যাও। হ্যাঁ যাও যাও, যা যা বলতে নেই। আচ্ছা বাবা কিচ্ছু হয়নি, বাবা কিচ্ছু হয়নি। এত বকছিস। তোরা কি হলো? এত কথা বলে, এত বকর 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 করছে, করতে করতে নিজে এরকম করে উল্টে দিয়েছে। বুঝতে পারেনি যদিও বা, এখন পড়ে গেছে, জানে মা বকবে, তাই আগে দিয়ে কান্নাটা স্টার্ট করে দিয়েছে যে মা আমি করিনি দোষ। আজকে ব্রেকফাস্টে স্মুদি বানিয়েছিলাম, আর দেখো। আচ্ছা যেটুকু রয়েছে সেইটুকু খাও তুমি, আমি অন্য কিছু খেয়ে নেবো। নাও এটুকু ফিনিশ করো তুমি। হ্যাঁ আচ্ছা, দেখো একা খেতে গিয়ে যেন ফেলে দিও না। না না তুমি খাও, আমি কলা খাচ্ছি, তুমি খাও। দেখতে পাচ্ছ এক ঝুড়ি থালা বাসন আমি বাইরে নিয়ে আসছি, আর ওই পাশে যে কতকাল নলটা লাগানো হয়েছিল সেটা থেকে আমি একটা বালতি দিয়ে দিয়েছি, জল ভরতে বসিয়েছি। তোমরা ভাববে দিদি এতগুলো বাসন নিয়ে তুমি কি করবে? অ্যাকচুয়ালি সকালবেলা মানে রাত্রিবেলায় বলে দিয়েছিল আপা, অনেক রাত্রিবেলা, যে কালকে আমি আসবো না ভাবি। আলাম আচ্ছা ঠিক আছে। আলাম কেন? তো বললো কেউ একজন অসুস্থ আছেন। তো আলাম আচ্ছা ঠিক আছে। এবার এই সমস্ত সিচুয়েশনে তো বলারও কিছু থাকে না। আলাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেখো পরশুদিন আসবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হবে, আমি বলতে পারছি না। যাই হোক আসেনি যেহেতু, আমি সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, প্রথমে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম এই কাজকর্মগুলো সারতে। যদি আগে দিয়ে জানতাম, মানে সন্ধ্যের দিক থেকে জানতাম, তাহলে হয়তো আমি বাসনগুলো মেজেই রাখতাম। যাই হোক কিছু করার নেই, প্রতিটা দিন তো মানুষের আর সমান হয় না বা সব রকমের হয় না। মানুষ মাত্রই সুবিধে অসুবিধে হতে পারে, এবং এটাকে মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। বাসন মাজতে গিয়ে দেখলাম ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে। তো জামানকে বললাম, আমরা তো জানোই 5 লিটারের জার কিনে নিই লিকুইডের, মানে ডিশওয়াশারের। তখন জামান এসে আমাকে এটাকে ফিল করে দিল। তার মাঝে ইনু এসে বলছে আমি তোমাকে হেল্প করব। যাই হোক এখন এই যে ডিশওয়াশারটা ঢেলে দিচ্ছে আমাকে, আর যেটার মধ্যে আমি বাসনপত্রগুলো মেজে রাখি সেটা প্রথমেই করে নিলাম। আসলে কি বলতো, যতই বাড়িতে হেল্পিং হ্যান্ড কাজ করুক, তুমি যদি নিজে হাতে পুরো ব্যাপারটা ডিপ ক্লিন না করো তাহলে কিন্তু তোমার বাড়ি অতটা পরিষ্কার থাকবে না। তো এই যে দেখো না, আমি বলি মাঝে মাঝে যে আপা এটাকে মেজে নেবে, কিন্তু ওই যে বলাই সার হয়তো। তারপরে আমি বললাম কি না, আজকে আমি এটাকে ভালো করে পরিষ্কার করি, আমি করে ফেলি গো। তবে এই সপ্তাহটা আমি আর সময় পাইনি। এবার যেহেতু এই বর্ষাকাল চলছে, তারপরে জল জমে থেকে একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার কিন্তু হয়েই যায়।
তাই জন্য এটাকে নিয়ে বসেছি। প্রথমে এই ঝুড়িটাকে পরিষ্কার করব, তারপরে বাসনকোসনগুলো মাজতে শুরু করব। আর যেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, যেটা খোলার চেষ্টা করছি, সেটা আমি আমার বেসিনের পাশে রাখি। এক সাইডে হ্যান্ড ওয়াশ, এক সাইডে ভিম লিকুইড, যেটাতে আমার খুব সুবিধা হয়, একটার মধ্যে দুটোই থেকে যায়, অনেকটা জায়গা অযথা নেয় না। দেখি আমি পারলে এটা লিঙ্ক শেয়ার করে দেবো। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম গো, আমার কাছে অনেকটা হেল্পফুল মনে হয়েছে এটা। আমরা যারা গুছিয়ে সংসার করতে পছন্দ করি বা করতে চাই তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে। তো এটাকেও ভালো করে একটুখানি ধুয়ে মেজে নিলাম। যখনই শেষ হয়ে যায় আমি তখনই এটাকে কি করি, এরমভাবে ধুয়ে নিই বা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে আবার এর মধ্যে লিকুইড এবং হ্যান্ড ওয়াশ দুটোই ফিল করি। তো দেখো আমি এখানটাতে ডিশওয়াশারটা ফিল করব, তারপরে এ করব। আর এই জায়গাটাতে না ইনু বসতে খুব পছন্দ করে, খুব ভালোও লাগে গো এখানটাতে বসতে। সুন্দর ফিরফিরে একটা হাওয়াও আসে, আর কাজকর্মগুলো করতেও সুবিধে হয়। দেখো এখানে অনেকটা জায়গা থাকাতে এবং টাইমের জলের ভরসা এতদিন তো করতাম, তারপরে যখন এই যে গতকাল জামার আমাকে এই নলটা লাগিয়ে দিয়েছে, সত্যি আমার অনেকটা হেল্প হয়েছে। যেমন আজকের কথাটাই ধরো, যখন টাইমের জল আসে তখন তো আমার পক্ষে উঠে করাটা সম্ভব নয়, কারণ ইনু রয়েছে, তার খাওয়া দাওয়া রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সম্ভব নয়। তাই জন্যে এখন দেখো যেহেতু টাইমের জল তো চলে গেছে, বাট ওই যে নলটা লাগিয়ে দিয়েছে, এখন আমার বাসনগুলো মাজতেও সুবিধে হচ্ছে। যখন এই কাজগুলো হচ্ছিলো যেমন বললো কি দাঁড়াও তাহলে হ্যান্ড ওয়াশটাও ফিল করে দিই। আমরা হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশার সব কিছুই ফ্লিপকার্ট থেকে নিই এবং 5 লিটারের জার করে নিই। তাতে করে আমাদের অনেকটা সাশ্রয়ও হয় এবং অনেকটা সুবিধেও হয়। নানান কাজের ব্যস্ততার মাঝে না ভুলেই যায়, তো 5 লিটার করে কেনা থাকলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। তোমরা দেখতে পারো, কোয়ালিটি যদি বলো আমি বলবো ভালো কোয়ালিটি, যথেষ্ট ভালো কোয়ালিটি। আমার তো মনে হয় যেটা ভীমের ডিশওয়াশার পাওয়া যায়, ভীমের যেটা, সেটার মতোই আমার কাছে কিন্তু মনে হয়েছে। যাই হোক, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি পার্সোনালি ইউজ করছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানটাতে হেঁটে তো মেজে তুলে দিলাম, এবার একে একে বাসনপত্রগুলো মাজতে শুরু করি। ওই পাশে জামানকে বললাম বাজারেও যেতে হবে গো, পরপর কদিন মেয়েটা ডাল ডিম এইসবগুলো দিয়ে খাচ্ছে, একটু মাছ মাংস তো নিয়ে এসো। বলে আচ্ছা ঠিক আছে, আমি আর ইনু তাহলে যাচ্ছি, ততক্ষণে তুমি এই কাজগুলোকে সেরে নাও। চলো এই কাজগুলোকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটাই করে ফেলেছি। এবার এইগুলোকে ধোবো, ধুয়ে এখানে জল ঝরতে দেবো, তারপরে এগুলোকে ভেতরে নিয়ে যাব। বাই বাই বাই। হ্যাঁ, আমি জন্ম পরে বাবার সাথে বাজারে যাব। তুমি বাজারে গিয়ে কি নেবে? মিট। আজকে তুমি মিট খাবে? জন্ম পরে আমি বাজারে যাব। চম্পাপুরে বাজারে যাবে? হ্যাঁ। হ্যাঁ, বাইরে থেকে অনেক রোদ আছে আজকে। আমি তো জন্ম পরে আছি। আজকে ইনু মিট ভাতু খাবে, সকাল থেকে উঠে বলছে আজকে কিন্তু আমি ডিম খাবো না। হ্যাঁ আচ্ছা চলো সোমা। ওই দেখ মামা ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ না? ওই দেখো সামনে, দেখতে পেয়েছো? দেখেছো? দেখলে ট্রেন যাচ্ছিল না? গেট খুলে গেল, হ্যাঁ দেখতে পাচ্ছিলে? পিসটা একদম ঠিকঠাক করো। হ্যাঁ হ্যাঁ, ওটা তিনটে একদম ঠিক আছে। বলো এবার তুমি কি নেবে? মাংস নেওয়া তো হয়ে গেছে। আইসক্রিম, এত কষ্ট করে এসছে, তার মেন কারণ হচ্ছে এবার আইসক্রিম নেবে, তাই তো? চলো আইসক্রিমের দোকানে চলো। কটা নেবে? একটা নেবে তো? চলো মামা, তুমি দেখো কোনটা নেবে। এটা নেবে? এটা তো ঠিক আছে, এখন না, বাড়ি গিয়ে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই একটা ইয়ে দিয়ে দিন তো, আলুর চিপস দাঁড়া। আর কিছু নেবে? ঠিক আছে, গুড গার্ল। ননি পাবে, এখন নিতে হবে না। ক্যান্ডি কই? ক্যান্ডি আবার কি ক্যান্ডি? তুমি কোনটা থেকে ক্যান্ডি বলছো বলো? কই? কিন্তু ওটা দিলে গলায় বাঁধার একটা সম্ভাবনা না। এটা ঠিক আছে। পটেটো চিপস। ঘড়িতে এখন 12:30 বাজে। বিশ্বাস করবে না, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। পুরো এই পাশটা পরিষ্কার করেছি, ডাস্টবিন ভালো করে ধুয়ে পুরো বাড়ি ঝাড় দিয়েছি। আর এই যতক্ষণে এটা গেছিলো বাজারে। কি গো, এটা দেশি? না গো, দেশি না। তাহলে এটা হচ্ছে দেশি ঠিক বলবো না, এটা হচ্ছে চিকেন, মানে পোল্ট্রির আর একটা ভার্সন, যেমন অস্ট্রেলিয়া হয়। আচ্ছা, এটা দেশির মতো দেখতে। আচ্ছা, মানে খেতেও অনেকটা ওরকম টেস্ট। ও অনেকটা তো, দুদিন করতে হবে, একদিন তোমার এতটা আমরা তো খেতে পারবো না।
এর মধ্যে ডিম আছে দেখো, পুরো দেশির মতো সেই আগে যেটা নিয়ে হ্যাঁ এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ। ও ঠিক আছে, চলো আজকে ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে, ডাল হবে, ডালও হয়ে গেছে। আমি মানে এদিকে এই করছি, ওইদিকে ওটাও করছিলাম, আর এদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আমি জানি মাংস আসবে, সে যাই আসুক না কেন মাংস আসবে। আলু ভাজা হয়ে গেছে, এবার শুধু এটাকে বসাবো ধুয়ে। ভাত আমার ওইদিকে হয়ে গেছে, আর এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে এখানটাতে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার মাংসটা। আলু ভাজাও কমপ্লিট, এখানে দেখো আদা রসুন বাটা আছে। আর আমি এখন যে একটা মশলা রেডি করলাম, শুকনো লঙ্কা জিরে, শুকনো লঙ্কা জিরে গুঁড়োটা দিতে পারতাম, বাট এই যে বাটাটা দিলে না স্মেলটা অন্য রকমের আসে, তাই জন্য আমি ওটাকে বেটে নিয়েছি। এবার একে একে এর মধ্যে লবণ হলুদ এই টাইপের মশলাগুলো যাবে। তবে এই রান্নাটা না একটুখানি কষিয়ে করতে হয়, ভালো করে কষিয়ে করলে খেতে খুব ভালো লাগে, আমার বেশ ভালো লাগে খেতে। যাই হোক, পড়লো লবণ, পড়লো এতে হলুদ, এতে পড়লো হলুদ, জিরে গুঁড়ো যেহেতু দেবো বাটা বাটা তাই আর দিচ্ছি না। লবণ হলুদটা দিয়েও একটুখানি এটা কষিয়ে, তোমাদের মনে হবে তেলটা বেশি, কিন্তু এটাতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না বলো। এই যে এবার পড়ছে এতে আদা রসুন, আর এইখানটাতে আমি যে মশলাটা রেডি করেছি, জিরে আর শুকনো লঙ্কা আর এলাচ, এইগুলোকে রেখেছিলাম ভিজিয়ে কিছুক্ষণ, দিয়ে বেটে নিয়েছি। আমাকে খোঁজো আপা, ও এই যে বাটা স্মেল পাচ্ছ, বাটা জিরে, বাটা জিরে স্মেলটাতে মন ভরে যায় একদম। আমাকে খোঁজো। আর শিলনোড়া কবে আর বলবো না জানো, সেই তোমাদেরকে তো বলেছি। ও বাবা, একটু কথা বলতে দেয় না আমাকে, বলো বলো কি? কবে থেকে বলেছি এটা শিলনোড়া, তুমি তো কিনে দেবে না। না না, শিলনোড়া রাখার জায়গাটা আগে করো। তোমার মাথায় রাখবো, বুঝেছো? বুঝলে? আজকে মাংসটা বেশি টেস্ট হবে। কেন? এই যে কাঁচা জিরের যে আচ্ছা গন্ধটা। হ্যাঁ, স্মেলটা পাচ্ছ কি সুন্দর, এখনই মো মো করছে বাড়ি। চলো, আরে আমার প্যান্ট খুলে যাবে রে, ওরকম ভাবে কে টানে? তোমার মেয়ে টানে। আর কিছু এর মধ্যে আমি মশলা অ্যাড করব না, এটাকে একটু ভালো করে কষাবো, কষিয়ে এটাকে কুকারে দিয়ে কয়েকটা সিটি মারবো, তারপরে আলু দেবো। নইলে এখন আলু দিয়ে দিলে না পুরো আলু গলে যাবে, মাংস আর গলবে না, একটু টাইম লাগে এটা সেদ্ধ হতে। 1 2 3 4 আর গো এসো আপা। এবার আমি কাউন্ট করি, তুমি লোকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 আসবো। ইনু কোথায় গেল? ইনুকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় ইনু? সাবি ইনুকে দেখেছো? ইনু আমি এখানে এ আবার লোকা। 1 2 3 4 5 6 7 8 9 10 আসবো। ইনু কোথায় গেল? ইনু কোথায়? আমাকে দেখতে পাচ্ছ? আপা গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওইদিকে ওইদিকে গোনো, গোনো এখনো আসবে না, ওইদিকে তাকাও, ওইদিকে ওইদিকে ফিরে গোনো। 1 2 3 4 5 6 7 8 10 আসো এসো। বাবা দাও বাই বাই করে 1 2 3 4 5 6 7 8 9 10 আসবো। এসো আসবো। হ্যাঁ ইনু কোথায় গেল? এখানে তো ছিল। ইনু তুমি কোথায়? ইনুকে তো খুঁজে পাচ্ছি না। আমি এখানে যান না কোথায় তুমি? এই দেখ আমি এখানে না যান আবা ওরে বাবারি, লাগলো লাগলো। চলো 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 চলো, কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি, এটা কোনো ব্যাপার। দেখাও, কোনো ইনু তো লাগেই না, ইনু হচ্ছে সুপারম্যান, তাই তো? কোথায় লেগেছে এটা হাত দিয়ে দেখাও তো। এখানে সাবি, এখানটায় দেখো তো ইনু কোথায়, বলছে কেটে গেছে কি? ও উঠতে গিয়ে এতে লেগেছে একটু। না না, অতটা কিছু হয়নি। কোথায় মা, দেখি দেখি লেগেছে, কোথায়? লেগেছে। বসো বসো মা।
খুব জোরে লেগেছে? মনে হচ্ছে লেগেছে। লেগেছে মা? কোথায় লেগেছে? হাত দিয়ে তাকাও তো। এই কিন্তু ইনু কিন্তু অনেক শক্ত মেয়ে আমাদের। স্ট্রং গার্ল এটা মোর ছোন। কত জোরে আওয়াজ হয়েছে জানো? অনেক জোরে। খুব জোরে। ও মা সাবধানে একটু খেলা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 আসবো। দাঁড়াও, তুমি তো ডাইপারটা নিয়ে চলে এসো। আচ্ছা টাইপডটা, ওরে বাবা, ও টাইপডও বলতে শিখে গেছে, তুমি ভাবো। কি করবো, এটা সরিয়ে দেবো? টাইপডটা সরিয়ে দেবো? এটার নাম টাইপড, সেটাও জানেও। ঠিক আছে, আমি এখানে রেখে দিচ্ছি, যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 আসবো। হ্যাঁ এসো। ইনু কোথায় গেল, কোথায় গেল? ইনু কি এখানে? আপা! আমাদের বাড়িতে আর কিছুদিনের মধ্যে নতুন নতুন মেম্বার আসবে এই জায়গাটার জন্য, তাই এই জায়গাটা আমি ফাঁকা করে, বলছিল না হ্যাঁ যে দিদি ডাইনিংটাকে সাজাও। ডাইনিংটাকে এই এবার দেখো, সাজাও। দাদা, আমার- ফাইনালি টাইম চলে এসেছে আমাদের চলো, ডাইনিংটাকে চলো, সাজানো। আমরা ভালো, অর্ডার করে ভালো। দিয়েছি, সেগুলো আসতে এই, টাইম এই, লাগবে। এই, চলো, মা কি করেছে দেখাও তো। তো এইখানে যেটা ছিল সেটাকে আমি ঘরে শিফট করেছি, ইনুর খেলার জায়গা করেছি। মা, তোমার খেলার জায়গা করেছি। মাম্মা, হ্যাঁ, আমি টুবি নেব। না 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 না, ইনায়া যেহেতু এখানটাতে বসে খেলা করে, জামানো এখানে বসে কাজ করে, এইখানটাতে করে, তাই জন্য এই যে সিটিং এরিয়াটা, তাই জন্য এখানে সিটিং এরিয়াটা আমি বানিয়ে দিয়েছি। দাও। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন ওই 2:30 না, ঠিক 3টে 10-15 মতো বাজে। মানে মেয়ে হচ্ছে তো মেম সাহেব, ইনু হচ্ছে আমাদের বাড়ির মেম সাহেব। সকালবেলা ঘুম থেকে উঠলো, একটু আমার সাথে খেলাধুলো করলো, পাপার সাথে করলো, বাজারে গেল, ওর পছন্দ মতো কোন আইসক্রিম নিয়ে আসলো, আবার পাপার সাথে খেলা করলো, স্নান করলো, খেলো, এখন ঘুম দিচ্ছে। ঘুম থেকে উঠে বললো মা, আবার ওর সাথে একটু খেলতে হবে, বললো মা ঘুরু করতে যাবো। যাই হোক, ও একদম পুরো ব্যাপারটা এনজয় করছে। ঠিক আছে না, নেক্সট ইয়ার থেকে স্কুল শুরু হয়ে যাবে, ঠিক আছে, ওকে আমি পুরো দিই, মানে যেন ও ছোটোবেলাটা যে এই যে সময়টাও কাটাচ্ছে, এটা আর কোনোদিন ফেরত পাবে না, কোনোদিন না, মানে কোনোদিনই ফেরত পাবে না। আজকের মেনু মহা মেনু। এখানটাতে দেখো ডাল আছে, আর ওইদিকে স্যালাড কেটেছে, আর চিকেনটা যা হয়েছে না, কালারটা দেখেই বুঝতে পারছো তোমরা। টেস্টও খুব ভালো হয়েছে। যখন আমি ইনায়াকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে আমি খেয়েছি একটু, যেমন বলছে আমাকেও দাও না 1-2 গাল, ও খেয়েছে, খেয়ে বলছে সুপার হয়েছে। তো চলো এবার আমরা বসি খেতে। এখানটাতে স্যালাড, এটা কি নামাবো? আলুর ভুজিয়া এটা নামাই, ভালো লাগবে খেতে। ঘড়িতে এখন পুরো 7:30 বাজে। আমাদের কি হয় দেখবে, এটা প্রত্যেকটা পরিবারেই হয়। হাজবেন্ড যাই বাজার করে নিয়ে আসুক, সেটা খুব একটা ভালো না। আর একটা হচ্ছে প্রচুর খরচা করে দেয়, হাজবেন্ডরা প্রচুর খরচা করে দেয়, এটা হচ্ছে বাড়ির বউদের অভিযোগ। তো আজকে আমি একটা চিন্তা করেছি, আজকে হচ্ছে এই মাসের, আজকে কত তারিখ? আজকে তো মাসের প্রায় অর্ধেক। মাসের অর্ধেক, আজকে হচ্ছে 15 তারিখ, তাই তো? আজকে 15 তারিখ। আমি ওকে বলেছি ঠিক আছে, আমি তো অনেক খরচা করি, এই যে 15 দিন বাকি আছে, 15 দিনের হিসাব তুমি ছেড়ে দাও, এই যে 15 দিন বাকি, এই মাম্মা কথা বলছি তো, 15 দিন বাকি আছে, এই 15 দিনের সাংসারিক পুরো দায়িত্ব তোমার। তুমি আমাকে বলো কত টাকায় তুমি করতে পারবে। তো আমাকে বলেছে যে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ, তো আমি বললাম ঠিক আছে তুমি বলো। বললো আমি 1000 টাকায় করে দেবো। তা আমি বললাম ঠিক আছে, তোমাকে আজকে আমি 1000 টাকায় দেবো, তুমি এই পুরো মাস মানে চাল ডাল তেল নুন সবকিছু শুধুমাত্র করে দেখাবো, করে আমি দেখাবো। শুধুমাত্র মাছ আর মাংসটা বাদ দিই। এই চ্যালেঞ্জটা আজকে ওকে আমি দিলাম। এখন স্মার্টলি বলেছে আমি আজকে স্মার্টলি বাজার করব, তো আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজার, ও স্মার্টলি বাজার করে দেখাবে। এবং হ্যাঁ মা, আমরা 3 জন, এবং কি কি কিনছে না কিনছে পুরো ডিটেলস ও দেখাবে। তো ওখানে ওর বরাদ্দ থাকলো 1K। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে তুমি কি জানো মা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, কে জিতবে, মা না আমি? মা। ও জানে ওর মা পারবে। বাবারে, ও মায়ের সাপোর্ট নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি স্মার্ট বাজারের উদ্দেশ্যে, স্মার্ট বাজার করতে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। চলে তো এসেছে স্মার্ট বাজার, একটা অনেক বড় চ্যালেঞ্জ। 1000 টাকার মধ্যে আমার সাংসারিক জিনিসপত্রগুলো কিনতে হবে। তো যাই হোক, দেখা যাক, স্টার্ট তো করি। তুমি এখানে বসবে তাই তো? স্টার্ট তো করি। দাও তোকে, দাঁড়াও এখানে পা দাও। ইয়েস। সবার আগে পেস্ট নেবো, বাড়িতে পেস্ট নেই। চলো আমার পেট দিতে হবে। হ্যাঁ নেবো, চলো। তোমার পেস্ট আছে মা, আমাদেরটা নেই।
হ্যাঁ ঠিক আছে, আমি করে নেবো। আম্মু আম্মু আমার তো নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা বাবা, আম্মু দেন না আমি। নিয়ে নাও নিয়ে নাও, তাড়াতাড়ি করে নিয়ে নাও। আমি ছোট তো। যা নিবি আজকে মা যা খুশি নিতে পারিস। আমি ছোট কই? ও হিসাব করছে ছোট তেল নেবে, ছোট কই? আমি ছোট কই? এই যে ছোট, এটা নিয়ে নাও। দাও। ব্যাস চলো, পেস্ট নেই। খুশি? তুমি খুশি? আম্মু আর হচ্ছে পাউডার। যা খুশি নিয়ে নাও আজকে। আমি দাঁড়াও আমি ছোট তো নেব বলে গেছি। ও কিন্তু বাচ্চা। ব্যাস চলো, আর নয়। এই তো আমি আম্মু দাঁড়াও। এইবার বড়ি বাস। হ্যাঁ বড়ি বাস নিতে হবে। কি বডি ওয়াশ? হ্যাঁ দাঁড়াও, আমি পেস্ট নিয়ে নিই, তারপর বডি ওয়াশ নেবে তুমি। হ্যাঁ মা হ্যাঁ মা। আমি দেখতা বাবার এটা নিলে তো 370 টাকা এখানে, এটা নাও। মা আমার দেখতা। হ্যাঁ দাঁড়াও মাম্মা। আর বাবার তো নেবে। এই যে এই পেস্টটাই নিলাম, মনে হচ্ছে ভালো হবে। আর আমার এই শাওয়ার জেলটা শেষ হয়ে গেছে, এটা একটা ফেমাস শাওয়ার জেল নিলাম। চলো, তাহলে এটার দাম কত হলো? 91 91, এটা 99। 99। আর ওটা? এটা ভাবছি যদি আমার বাজেটে কুলোয় তাহলে নেবো, না এটা নেবো না। তাহলে এখানে রাখো এখন। পরে ভেবে দেখবো। হ্যাঁ দেখো কি এনেছি। কি নিয়েছো? ও হ্যাঁ চলো এবার, চলো এবার এদিকে। বডি বাস নেব। এই তো বডি ওয়াশ নিয়েছে না? বডি ওয়াশ নিয়েছি শোনা। এই যে মাম্মা দাঁড়াও, আমাকে না মাথা ঠান্ডা করে বাজেটটা করতে দাও। বিস্কিটটা নিতে আসলাম বাট আটকে গেলাম। যদি আমি হিসেবে না পারি, বিস্কিট আছে আমার বাড়িতে, পরে দেখছি। আজকে কিন্তু সব থাকবে ওর বাড়িতে। আজকে যে জিনিস কিনতে যাবে সব ওর বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, চুপ করো তুমি। যেটাই বলছি সেটাই বলছে আছে। তাহলে ও নিতে এসেছে কি? না, আমি তুমি এটাই বলতে চাইছো, যখন তুমি বাজেট থাকে না তখন আমি সবকিছু এক্সট্রা নিয়ে নিই। কি করে বলবো? ও যে চ্যালেঞ্জ করতে এসেছে সবই বলছে আছে। চল ডাল নিতে হবে সব। হ্যাঁ ডাল নেবো। কেউ নেই? হ্যাঁ চাল নেই। চাল নেই, ডাল নেই, সবই নেবো। দাঁড়াও, সব নেবো আমি। আর যেমন এবার দিন বাজারে গেছিলো, তো আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে, তাই জন্য ওটা নিয়ে আমার টেনশন নেই। ঠিক আছে, শুধু এই জিনিসগুলো নিতে হবে। হ্যাঁ চালটা অনেকটা বাজেটে চলে আসবে ভাবছি। চাল, মুগ ডাল, মুসুর ডাল। মুগ ডাল মুসুর ডাল না নিয়ে ভাবছি একটা মিক্স ডাল নিয়ে নিই, সেটাই ভালো হবে। গুড জব। একটা কাজ করবে, শোনো, কি? মুগডা এই মিক্স ডালটা নিয়ে নাও। হ্যাঁ নিয়ে বাড়ি গিয়ে একটা একটা করে বেছে নেবে। না না, আমি প্রতিদিন মিক্স ডালই খাওয়াবো। মুগ ডাল মুসুর ডাল আলাদা আলাদা আমি কি করে তোমার খাবে না, প্রতিদিন কি মিক্স ডাল খাওয়াই? সেটা তোমার ব্যাপার। আমি কি করে খাওয়াবো সেটা আমার ব্যাপার। আমি কি আচ্ছা বলেছি? ঠিক আছে, তাই হোক, সেটাই তুমি নাও করো। তবে ডাল মিক্স ডালটাই মাখো। আর কেউ নেই তো এখানে। চালটা তো নিলাম, কি কি কোনটার কি দাম আসছে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে হিসেব করে বলবো। আর মুগ ডাল নি, তাহলে মিক্স ডালটা ওটা না ছোলা টোলা গোটা গোটা আছে, ওটা কিন্তু ডালের সাথে খাওয়া যাবে। ওটা তাহলে তরকার ডাল। 250 নিয়ে নাও, আমি তোমাকে হেল্প করলাম। মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল। নাও। হেল্প করছে, হ্যাঁ, পারবে। ইনো কে জিতবে? তুমি কেন মা জিতবে না? না আর বাড়ি থেকে যে বলে এলে, হ্যাঁ মা দেখবে। চিনি কতটা নিচ্ছে? 250। আর চিনি তো লাগে না আমাদের বাড়িতে তেমন। ওই সকালবেলা ওই যেহেতু আপাকে 500 নিচে নেয় কেউ? জ্যাগরি পাউডার নিতে হবে। চলে এসো। 500 চিনি লাগে না আমাদের, চিনি তো খাই না আমরা তেমন। মা ডাক্তার পাউডার নিতে হবে তো। হ্যাঁ মা, জ্যাগরি পাউডার নিতে হবে, লবণ নিতে হবে। আর কেন মা এত দাম জিনিসের? ক্যারেট ক্যারোটও নিতে হবে। এত জিনিসের দাম কেন মা? এটা নিয়ে নাও। এটা নিলে আপসেস আছে, আছে সব আছে, নাও না, আছে আছে। সব আছে আমার বাড়িতে, সব আছে। ড্রাই ফ্রুটস লাগবে না কি? একটিন তেল, চলো তেল খেতে হবে না, জল দিয়ে রান্না করে খাওয়াবো তোমাদেরকে। না না কেন? টাউডি কুছ না না। কি নেবো? ড্রাই ফ্রুটস নিতে বলছে। ড্রাই ফ্রুটস আছে মা, ড্রাই ফ্রুটস আখরোট টাখরোট সবই আছে মা। এই যে জ্যাগরি পাউডার, লবণ একটা নিয়ে নি। তেল তো আমাদের লাগে না, তেল তো মানে তেল লাগবে না, দই বিনা তেলে খাবে। না না, তুমি কি দেখে হিসাব করেছিলে নাকি? তেল তেল ছাড়া। দাঁড়া মামা, আমাকে হলুদ নিতে হবে, আর নিতে হবে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা লাগতো। 10 টাকার পাউচ কিনে নেবো। চলো, বড় নেবো না। দুধ গরম। হ্যাঁ মা চলো, হলুদ গুঁড়ো। তেলটা নেবো না, আমি লাস্ট ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এবার একটা ঢেলেছি, এখনো একটা আছে, আমার হয়ে যাবে। তেল তেল সাদা তেল, ওটা সাদা তেল। সাদা তেল, সরিষার তেল। সরষের তেল তো সরিষার তেল তো বাড়ি থেকে। বাড়ি থেকে। চিনা
বাচ্চাদের উপর বাচ্চাতা। দেখো রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আমি মানে একদম অফারে পেয়ে গেছি। এই না আসছে যে মাই জিতবে। ওইগুলো কিন্তু আমি পেমেন্ট করবো না, আমি কিন্তু আগে দিয়ে বলে দিচ্ছি। অন্যদিন আসলে কি হয়? আমি জানি না কিছু, কিন্তু ওইগুলো আমি করবো না। ব্যাস ব্যাস মানে ব্যাস। গুঁড়ো দুধ, বাটার আর এই যে দই, দইটা আমাদের লাগে। ওইগুলো পাপা তেলটা হয়নি তো কি হয়েছে, দেখো দই হলো, বাটার নিলাম, গুঁড়ো দুধ নিলাম। তাহলে চলো আমার বাজার কমপ্লিট, বাড়ি চলো এবার। ওই দেখো আবার ও সব এর মধ্যে দিয়েছে। আচ্ছা চলে এসো। তুমি কি ভাবলে শুধু সাংসারিক জিনিস কিনবো? আমার নিজের জিনিসও কিনবো, তোমার টাকা বাঁচিয়েই। এই যে এটা নিচ্ছি 49 টাকা এটার দাম। কি সুন্দর লাগছে না দেখতে, এটা বেশ ভালো লাগছে। আমি এটা কি বলতো, মেয়েদের হয় যেটা সাংসারিক খরচ দিয়ে দেবে সেখান থেকে বাঁচিয়ে কিছু না কিছু কিনবেই। এটা 99 কি করব? পাপার ডিশে দেয়, আমি নেব না, আমার লাগবে না ওইসব। আমার এই দুটো লাগবে, এটা 39, এটা 49, এই দুটো লাগবে মা আমার। চলো 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 মা, চলো 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 ভেতরে ঢোকো। কি কি নিলাম, কি বিল হয়েছে, বাজেটের মধ্যে হয়েছে কি হয়নি সেটা বাড়ি গিয়ে বলছি, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু ভিডিওটা। যাই হোক চলো, উফ চলে তো এসেছি, চলো এবার তোমাদেরকে শেয়ার করি। জানি না আমি জিতেছি না হেরে, হ্যাঁ আমি জিতেছি না হেরেছি ডিসাইডটা তোমরা করবে, তার রিজনটা আমি পরে বলছি। আপাতত আমার যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস ছিল সেইগুলোই নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়াও, তো এ কদিন ধরে আমাকে যে চালাতে হবে সেরকম জিনিসপত্রই কিনেছি, অনেকটা হিসেব করে, অনেকটা চিন্তা ভাবনা করে। আচ্ছা তোমরাই বলো যে আমি ঠিক করেছি না এটা হয়তো একটু বেশি নিতে হতো, এটা কম করতে হতো। এবার যেহেতু আমাদের 3 জনের সংসার, তাই জন্য আমার মনে হয়েছে আমাদের জন্য এইটুকুটাই এই 15 দিনের জন্য এনাফ হবে, তো আমি সেরমভাবেই করেছি। তো চলো আগে করে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি, কতটা পরিমাণে নিয়েছি, কোয়ান্টিটি কতটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখি আম্মা আগে সবগুলো বের করে নিই, তারপরে দেখাচ্ছি। এটাতেই আমার অনেকটা টাকা চলে গেছে, সেটা হচ্ছে চাল। এবার চাল তো লাগবেই, চাল ছাড়া তো চলবে না। তো আমাদের যতটুকু চাল প্রয়োজন ততটুকু আমি নিয়ে এসেছি। আমাদের ভাগ্যটা খুব ভালো জানো তো, আমি কিছু কিছু জিনিস কিছু মানে এমন এমন অফারে পেয়ে গেছি তোমাদেরকে বলেও যেতে পারবো না। আমরা স্মার্ট বাজারের সুপার মিনিকেট বা মিনিকেট প্রিমিয়াম যেটা, সেই চালটা খাই। তো সেটা ছিল 55 টাকা কেজি, আজকে লাকিলি এটা হয়ে গেছে 49 টাকা কিলো। মানে সোমবার দিন করে ওদের রেটগুলো চেঞ্জ হয়, যাক তবুও ভালো। দেখিয়ে দিই তোমাদেরকে, পেস্ট নিয়েছি ডাবরের এটা, আর এখানটাতে 250 চিনি, 250 ছোলার ডাল, 250 মুগ ডাল, 250 হচ্ছে মুসুর ডাল। গুঁড়ো দুধটা লাগে, গুঁড়ো দুধ, হলুদ বাড়ন্ত ছিল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জ্যাগরি পাউডার, লবণ। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে বাটার, আর এইখানটাতে হচ্ছে গিয়ে তোমার একটা রুম স্প্রে, আর আমার সাওয়ার জেলটা শেষ হয়ে গেছিলো সেটা নিয়েছি। আর সব কিছুর পরে এই যে এই দুটোকে নিয়েছি। তো আমার সব কিছু মিলিয়ে বিল হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই, সব কিছু মিলিয়ে বিল হয়েছে 1083 টাকা। এই যে দেখো 1083 টাকা। এবার আমি জানি না, তাই জন্য তোমাদেরকে বললাম আমরা জিতেছি কি জিতিনি সেটা তোমরা একটুখানি জানিও। কারণ 83 টাকা আমাকে যেমন বলেছিল 1000 বা 1000-এর কমে হলে তো আরো খুব ভালো, বাট পারিনি। আমার মনে হচ্ছে এই দুটো জিনিস না নিলে আমার হয়ে যেত, কারণ এইগুলো আমার প্রয়োজনীয় ছিল না। সবজি বাজারের টাকাকে তাহলে ঘর ভেঙে কিনাম কেন 83 টাকা তো না, তো সবজি কিনবে কোত্থেকে? তার মানে এটাই বুঝলাম আমি এন্ড অফ দ্য ডে যে সত্যি এখন জিনিসপত্রের দামটা অনেকটা বেড়ে গেছে, যে অতটা আমরা আমাদের ভেবে রাখি বরাদ্দ করব সেটাতে হয় না। আচ্ছা আমি তোমাকে বুঝলাম যে আমি গিয়ে অযথা জিনিসপত্র তুলবো না, তার মানে এটাই তুমি বোঝাতে চেয়েছো তো? বুঝে গেছো? হ্যাঁ ঠিক আছে। না গো হয়ে যেত, আমি যদি এই ট্রে দুটো না নিতাম তাহলে কিন্তু হয়ে যেত। দরকার সংসারে এটা অতটাও দরকার ছিল না, কিন্তু আমি তবুও নিয়েছি যে দেখতে বেশ ভালো লাগছিল। তোমাকে ওই দুটো জিনিস নিতে হতো, এই জিনিসটাকে বাদ, হ্যাঁ এটা বাদ দিতে হতো। এখানে 100 টাকা, হ্যাঁ এটা 100 টাকা চলে গেছে, এটা বাদ দিতে হতো। ঠিক আছে, এটাই তো বুঝতে পারলাম। আমি তো দেখো করি অনেকটা হিসেব করে করি, তারপরেও কি হয় না গেলে এটা ওটা নিয়ে নিই। তো সেক্ষেত্রে বুঝলাম যে না অনেকটা বাচ্চার দরকার। এখানে রেখে দেবো। আচ্ছা নাও। কটা বাজে রাত্রে এখন?
হ্যাঁ কটা বাজে? আমি পড়ে যাচ্ছি তো, আমি শুধু পড়ে যাচ্ছি। হ্যাঁ আমি শুধু পড়ে যাচ্ছি। শুধু পড়ে তুমি যাচ্ছে শুধু পড়ে যাচ্ছ, ঘুমাবে কে? আমি ঘুমাবো না। ঘড়িতে বাজে 12টা বাজতে 15 মিনিট বাকি। এই ঘড়িটা 15 মিনিট ফাস্ট, ও আচ্ছা এই ঘড়িটা 15 মিনিট ফাস্ট। মানে আমি কি বলবো, আমি যে চলো মা টায়ার্ড লাগছে এবার ঘুমোই না। উনি ঘুমোবেন না, উনি এখন চোখ তুলে দেখো না কে এসেছে গানের নাচ করবে। আমি পড়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে নাচছে তো, টায়ার্ড হবে তো এবার। এই আবার পড়ে যাচ্ছি। গুড নাইট করে দাও, না গুড নাইট করে দাও। না। এখনো নাচবে? হ্যাঁ। দেখো এখনো নাচবে। এই দেখো, আবার পড়ে কি বলবো, আমার তো টায়ার্ড লাগছে। আজকে সকালবেলা থেকে অনেকটা কাজের চাপ গেছে। এখনো আমি দাও, আমি নিচে গিয়ে দেখছি। যাই হোক, রাত্রিবেলা হলে না ওর এটা ফুল এনার্জি চলে আসে। আমি বুঝে পাই না এতটা এনার্জি ও কোথা থেকে পায়। এখনো গান বন্ধ করতে দেবে না, ওর নাচ বন্ধ করবে না, এইভাবে খানিকক্ষণ লাফাবে, তারপর টায়ার্ড হয়ে গিয়ে বলবে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও। মানে আমার তো ঘুম পাচ্ছে, ওকে না পাড়ালে আমিও ঘুমোতে পারবো না। গুড নাইট করো। করবে না? কি করবে এখন? চালে ছেলে করে না, শুধু এইটা করে, এই গান